বাল্মীকি রামায়ণ, সারানুবাদ রাজশেখর বসু। বালকাণ্ড, সগর রাজার উপাখ্যান। গঙ্গা ও কার্তিকেয়র কথা শেষ করে বিশ্বামিত্র রামের পূর্বপুরুষ সগর রাজার ইতিহাস বলতে লাগলেন। পুরাকালে অযোধ্যায় সগর নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার জ্যেষ্ঠা মহিষী বিদর্ভ রাজকন্যা কেশিনী, কনিষ্ঠা মহিষী কশ্যপের কন্যা ও গুরুরের ভগিনী সুমতি। পুত্রকন্যায় সগর দুই পত্নীর সঙ্গে হিমালয়ে কঠোর তপস্যা করেন। শতবর্ষ পরে মহর্ষি ভৃগু প্রীত হয়ে বর দিলেন, তোমার এক পত্নীর গর্ভে একটি বংশধর পুত্র হবে, অপর পত্নীর 60,000 কীর্তিমান উৎসাহশীল পুত্র হবে। কেশিনী এক পুত্রের এবং সুমতি বহু পুত্রের বর নিলেন। যথাকালে কেশিনীর অসমঞ্জ নামক পুত্র হল। সুমতি একটি তুম্বাকার পিণ্ড প্রসব করলেন, তা থেকে 60,000 পুত্র নির্গত হল। ধাত্রীরা তাদের ঘৃতপূর্ণ কলসে রেখে বর্ধিত করতে লাগলো। তারা যখন বালক ছিল তখন জ্যেষ্ঠ অসমঞ্জ প্রতিদিন তাদের সরজুর জলে ফেলে দিয়ে হাসত। কালক্রমে অসমঞ্জ দুর্বৃত্ত ও অত্যাচারী হয়ে উঠল, সেজন্য সগর তাকে নির্বাসিত করলেন। তার অংশুমান নামে একটি প্রিয়ভাষী বীর্যবান জনপ্রিয় পুত্র ছিল। বহুকাল গত হলে সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। হিমালয় ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী দেশে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। অংশুমান যজ্ঞের অশ্বের অনুগমনে নিযুক্ত ছিলেন, কিন্তু ইন্দ্র রাক্ষসের মূর্তি ধারণ করে সেই অশ্ব অপহরণ করলেন। সগর তখন তার 60,000 পুত্রকে আজ্ঞা দিলেন, পুত্রগণ, তোমরা পৃথিবীর সর্বত্র গিয়ে 1 যোজন পরিমিত স্থান অনুসন্ধান করো। যতক্ষণ যজ্ঞাশ্ব এবং তার চোরকে না পাও ততক্ষণ আমার আজ্ঞায় পৃথিবী খনন করে অনুসন্ধান করো। আমি যজ্ঞে দীক্ষিত হয়ে পৌত্র এবং উপাধ্যায়গণের সঙ্গে এইখানে যজ্ঞাশ্বের প্রতীক্ষায় থাকব। রাজপুত্রগণ সর্বত্র অনুসন্ধান করেও অশ্ব পেলেন না। তখন তারা প্রত্যেকে 1 বর্গযোজন ভূমি শূল ও হল দ্বারা ভেদ করতে লাগলেন। বসুমতী আর্তনাদ করে উঠলেন। নাগ, রাক্ষস ও অসুরগণ প্রাণ ভয়ে চিৎকার করতে লাগলো। তখন দেবতা, গন্ধর্ব প্রভৃতি ব্রহ্মা শরণাপন্ন হয়ে বললেন, সগর সন্তানগণ সমগ্র পৃথিবী খনন করছে, তাতে বহু প্রাণী বিনষ্ট হচ্ছে। যজ্ঞাশ্বের অপহারক সন্দেহ করে তারা সকলকেই বধ করছে। ব্রহ্মা বললেন, বাসুদেব এই বসুধার স্বামী, তিনি এখন কপিল রূপ গ্রহণ করেছেন, তার কোপাগ্নিতে সগরপুত্র ভস্ম হবে। সগরপুত্রগণ ফিরে গিয়ে সগরকে জানালে যে যজ্ঞাশ্ব ও তার চোরকে কোথাও পাওয়া গেল না। সগর সরসে বললেন, আবার তোমরা ধরাতল খনন করো, তোমাদের কৃতকার্য হতেই হবে। রাজপুত্রগণ আবার খনন আরম্ভ করে এক স্থানে বিরূপাক্ষ নামক পর্বতাকার দিগগজ দেখতে পেলেন। এই হস্তি পর্বত ও বন সমেত সমস্ত পৃথিবী মস্তকে ধরে আছে। যখন সে শিরস চালনা করে তখন ভূমিকম্প হয়। সগরপুত্রগণ তাকে সসম্মানে প্রদক্ষিণ করে রসাতল ভেদ করে চলতে লাগলেন এবং একে একে মহাপদ্ম, সুমনা ও ভদ্র নামক আরো 3 দিগগজকে দেখতে পেলেন। অবশেষে তারা উত্তর পূর্ব দিকে গিয়ে কপিলরূপী বাসুদেবের নিকট উপস্থিত হলেন। তার অদূরে যজ্ঞের অশ্বটি চড়ছিল। তাকে যজ্ঞদ্রোহী স্থির করে সগর পুত্রগণ ক্রোধ ব্যাকুল নয়নে খনিত্র লাঙ্গল এবং অনেক বৃক্ষ শিলা নিয়ে তার প্রতি এই বলে ধাবমান হলো, তিষ্ঠ তিষ্ঠ, ওরে দুষ্ট বুদ্ধি, তুমি আমাদের যজ্ঞের তুরঙ্গ হরণ করেছ, যেন আমরা সগর সন্তান। এই কথা শুনে অমৃত প্রভাব মহাত্মা কপিল অতি ক্রোধাবিষ্ট হয়ে হুঙ্কার করলেন। তাতে সমস্ত সগর সন্তান ভস্ম রাশিতে পরিণত হলো। পুত্রদের ফিরতে বিলম্ব হচ্ছে দেখে সগর তার পৌত্র অংশুমানকে বললেন, তুমি বীর এবং কৃতবিদ্য হয়েছ, এখন ধনু ও খড়গ নিয়ে পিতৃব্যদের এবং অশ্বাপহারকের সন্ধানে যাও। কৃতকার্য হয়ে ফিরে এসে আমার যজ্ঞ সাধিত করো। অংশুমান যেতে যেতে পিতৃব্যগণের প্রস্তুত
ভূনিম্নস্থ একটি পথ দেখতে পেলেন। সেই পথে গিয়ে প্রথম দিগগজের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে বললে, অসমঞ্জ পুত্র, তুমি কৃতকার্য হবে, শীঘ্রই যজ্ঞাশ্ব নিয়ে ফিরতে পারবে। অপর 3 দিগগজ ওই কথা বললেন। অবশেষে তিনি পিতৃব্যগণের ভস্মরাশির নিকট উপস্থিত হলেন এবং অশ্বও দেখতে পেলেন। তখন তার পিতৃব্যগণের মাতুল গরুড় এসে তাকে বললেন, বীর, শোক করো না, তোমার পিতৃব্যগণ কপিল শাপে ভস্মীভূত হয়েছেন। তাদের মৃত্যুর ফলে জগতের মঙ্গল হবে। এদের লৌকিক সলিলদান উচিত নয়। তুমি হিমালয়ে জ্যেষ্ঠার কন্যা গঙ্গার জলে এদের প্রেতকৃত্য সম্পাদন করো। তিনি এই ভস্মরাশি প্লাবিত করলে সগরতনয়গণ স্বর্গলোকে যাবেন। অংশুমান যজ্ঞাশ্ব নিয়ে ফিরে এসে পিতামহকে শোক সংবাদ এবং গরুড়ের বাক্য জানালেন। সগর যথাবিধি যজ্ঞ সমাপন করে নিরন্তর গঙ্গাকে আনবার কথা ভাবতে লাগলেন, কিন্তু কোনো উপায় স্থির করতে পারলেন না। অবশেষে 30,000 বৎসর রাজত্ব করার পর তিনি স্বর্গে গেলেন।